আরে ঠাকুর এটারও ছবি জানার জন্য ফোন করেছে যে না রংটা সুন্দর এসছে। শুভ ষষ্ঠী সকলকে। আজ ছিল ষষ্ঠীর দিন, আর আজকে আমাদের এখানে খুব একটা বিশেষ কিছু হয় না, ছোট্ট গ্রামে থাকি তো তো আমাদের এখানে একদম সপ্তমী থেকেই বলা যায় যে পুজো শুরু হয়। তবে ষষ্ঠীর দিন মা যেহেতু পুজো করে ডালা দেয়, সেই জন্য ওই সকাল সকাল উঠে মা আমাদেরকে একটু স্নান ধান করতে বলে, মানে ছোটোর থেকে তাই করে আসি আমরা। সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে নতুন জামা পরে একটা আলাদা এক্সাইটমেন্ট ছোটোবেলায় থাকতো। তবে এখন আর আমি অত মানে সকালে উঠে স্নান ধান আর করি না, কারণ আমি এখন অবাধ্য বাচ্চা হয়ে গেছি। আর বাই দ্য ওয়ে, আমি আজকে কেমন করে কথা বলছি, গলাটা ভীষণ খারাপ হয়ে আছে। তো তোমরা কেউ ভয় পেয়ে ভিডিও ছেড়ে পালিয়ে যেও না প্লিজ। কি আর বলবো, যাই হোক, মা সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে ফল টল রেডি করে ডালা রেডি করে নতুন জামা পরে মানে নতুন শাড়ি পরে রেডি হয়ে চলে গেছে মণ্ডপে। আর যেহেতু মা নেই, এবার কিছু তো খেতে হবে, সেই জন্য বাপি সকাল সকাল আমাদের জন্য জলখাবার এনে দিয়েছিল দোকান থেকে। আর আমি আমি না ইউজুয়ালি এরকম জলখাবার একদমই করি না, আমার খুব একটা ভালোও লাগে না সকাল সকাল এত রিচ কিছু খেতে। বাট আজকে পুজো, তো সবাই জোর করলো, আমি বললাম যে ঠিক আছে খাওয়া যাক। আর এই দোকানের পরোটাটা খেতে বেশ ভালোই লাগে, তার সাথে আবার বাপি মিষ্টি এনেছিল। তো সব মিলিয়ে খুব সুন্দর জলখাবারটা হয়েছে আমাদের সবার, আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছি, মায়ের জন্য রাখা ছিল। আর তারপরে বাপিও বেরিয়ে গেছিলো, আর আমি আর ভাই ছিলাম বাড়িতে একা। তো আমার বেশ কিছুদিন থেকেই মাথায় একটা প্ল্যান ছিল যে আমি এই চুলগুলো মানে চুলগুলোর কিছু একটা করব। আমার এই একঘেয়ে চুল একদম ভালো লাগছে না দেখতে। তো আমি এই চুল নিয়ে বেশ একটা এক্সপেরিমেন্ট করেছি, আর এই চুলের জন্যই আমার মনটা না আজকে ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিলো। কেন, সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো এটা আমি যদিও বা এটার আফটার রেজাল্ট আমি শেয়ার করেছি আমার মেইন চ্যানেলে, তোমরা দেখে আসতে পারো সেখান থেকে। মেইনলি চুলটা তো কেটে নিয়েছিলাম, তাও আমি মায়ের জন্যই অপেক্ষা করছিলাম, কারণ লেন্থটা কাটার জন্য আমার মাকেই লাগবে। তো মা এসেছিলো, তো মা অনেকটা লেটে এসেছিলো, পুজো টুজো কমপ্লিট করে তারপরে চুল টুল কেটে নিয়েছিলাম। আর তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম একটা হেয়ার কালার। এবার এটার রেজাল্ট নিয়েই আমার মেন একটা ভাবনার বিষয় ছিল, কারণ আমি কোনো দিনও চুলে কালার করিনি, কোনো দিনও না। তো আমার মানে ভীষণই টেনশনের একটা ব্যাপার ছিল কি হবে। যা ইনস্ট্রাকশন ছিল তাই ফলো করে চুলটা কালার করে স্নান করে এসেছি, কিন্তু দেখো এসে নিয়েই আমার মুডটা হয়ে গেছে খারাপ। কারণ দেখো আমি যেরকম কালার চেয়েছিলাম ওরকম একদমই হয়নি। আমি একটু ব্রাউন টাইপের কালার চেয়েছিলাম, বাট আমি তো এখনও কোনো তফাতই দেখতে পাচ্ছি না চুলে, ব্যাপারটা বুঝতে পারলাম না কিছু যে কী হলো। তো মনটা আমার তখনই খারাপ হয়ে গেল, বাট কিছু করার নেই। এবার আমি চলে গেছিলাম রান্নাঘরে মন ঠিক করতে, কারণ তোমরা তো জানোই আমার রান্না করতে কত ভালো লাগে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো যে মা আজকে মানে ভাত খাবে না, রুটি ময়দা এসবই কিছু খাবে। তো সেই জন্য মায়ের জন্য একটু পনির রান্না করছিলাম, একটু অন্যরকম করে। অ্যাকচুয়ালি আমার না ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, তাও ভাবলাম এই পুরোনো ভিডিওগুলো কতদিন আর রাখবো, এডিটটা করেই ফেলি। তাই এই গলা নিয়েই এডিট করছি। অ্যাগেন সরি তার জন্য, কিচ্ছু করার নেই, আমার ভীষণ মানে অবস্থা খারাপ। বাট ভিডিওগুলোকে এবার ক্লিয়ার করতে হবে, না তো ফোনটা আমার ব্লাস্ট হয়ে যাবে এবার। বাই দ্য ওয়ে, তো আমি একটু আমার মতো করে পনির রান্না করেছিলাম। মা তো বলেছিল পনিরটা খেতে খুব ভালোই হয়েছে, আর দেখতেও সত্যি বলতে ভালোই হয়েছিল। আর আমরাও পনিরের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম, ওটা মা রান্না করেছিল। আর বিকেলবেলা তারপরে আমি চলে গেছিলাম ছাদে আবার করে, কারণ মা বললো যে দাঁড়া চুলটা শুকোনোর পরে হয়তো কালার আসতে পারে। তো সত্যি একটু একটু কালার এসেছিলো, কিন্তু আমি যেরকম কালার চাইছিলাম সেরকম হয়নি। তো আমি তখনই ঠিক করেছিলাম যে পরের দিন আমি বাকি যেটুকু কালার বেঁচে গেছে ওইটাও সম্পূর্ণটা লাগিয়ে দেবো। সেটার আবার রেজাল্ট পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা। যাই হোক, তারপরে নেমে এসে আজকে মানে যেহেতু আমি ছুটি পাই না, তোমরা বুঝতেই পারছো, যত এক্সপেরিমেন্ট যত কিছু করার সব কিছু আমি আজই করেছি, মানে ষষ্ঠীর দিনেই করেছি। তো ছাদ থেকে নেমে এসে আবার আমি এইটা নিয়ে বসেছি, এই লোটাসের ফেসিয়াল কিট। আগের আমি কোনো ফেসিয়াল ট্রিটমেন্ট বা কিছুই করাইনি কোনো দিনও পার্লারে আমি আজ অবধি গিয়ে একটাই জিনিস করেছি একবার, সেটা হচ্ছে ফ্রুট ম্যাসাজ, আর একবার চুল কাটিয়েছি, আর 2-3 বার থ্রেডিং করিয়েছি।
বাকি আর কিচ্ছু করানো হয়নি। তবে আমার পার্লারে যাওয়ার কিন্তু ভীষণ শখ, কিন্তু যেতে পারি না। প্রথমত যেহেতু আমার কোনো আর্নিং সোর্স নেই, তো আর আমার বাড়ির কারো কাছে টাকা পয়সা চাইতে আমার খুব একটা ভালো লাগে না, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত যদি টাকা পয়সা জমিয়ে কোনো দিনও যাওয়ার কথা ভাবিও তো ভয় লাগে, যদি খারাপ হয়ে যায় তখন আমি কি করব। এইগুলো ভেবে ভেবে বিভিন্ন কারণে যাওয়া হয় না। যত এক্সপেরিমেন্ট আমি শুধু বাড়িতেই করি। তো এটা দিয়ে যেরকমভাবে বলেছে আমি চেষ্টা করেছি করার, হয়তো আমার প্রসেস ভুল হয়েছে বা কিছু একটা হয়েছে। এটা না খুবই মেসি হয়ে গিয়েছিলো একদম, আর মানে ভীষণ অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। এটারও পুরো ডিটেল রিভিউ আমার মেন চ্যানেলে শেয়ার করে দেবো আমি, তোমরা ওখান থেকে দেখে নিও। সত্যি কথা বলতে মুডটা আর আমার ভালো হয়নি, কারণ যেরকম রেজাল্ট চাইছি সকাল থেকে কিছুতেই হচ্ছে না, কী আর বলবো। তো তারপরে আমি মন খারাপ নিয়ে বসে গেছিলাম খেলা দেখতে। এবার খেলা দেখতে বসে আরও মুড খারাপ হচ্ছিলো, কারণ খেলার অবস্থা কী হয়েছিল তোমরা যারা যারা খেলা দেখো তারা জানোই। শেষমেশ আমরা জিতেই গিয়েছিলাম, কিন্তু যেরকম রেজাল্ট আমি সারাদিনে সব কিছুর থেকে এক্সপেক্ট করেছি কোনোটাই ভালোভাবে যায়নি। তো সব মিলিয়ে ষষ্ঠীর দিনটা খুব ভালো কেটেছে, বাট আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। এই ছিল আমার ষষ্ঠীর দিন। হ্যাঁ, সেরকম কোনো এক্সাইটিং কিছু আমার ভিডিওতে দেখতে পাবে না, কারণ সত্যি বলতে এক্সাইটিং কিছু আমার লাইফে হয়ই না। বাট আমি ফেক কিছু ক্রিয়েট করতে চাই না, সেই জন্য অ্যাজ ইট ইজ তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আজকের মতো এখানেই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।